এই যে দেখেন আমার মা, আমি আমার মায়ের উপর না আইসা আইসা একটু মেজাজ গরম দেখাই। মেজাজ দেখাই কি জন্যে সেটা আগে আপনি করে ভেঙ্গে কই। এখন রাত বাজে কয়টা? 1:47 রাত। আমি ইয়াক ফোন দিয়ে কয়ে দিছি যে আমার আসতে দেরি হবি, দোকানে একটা মিটিং হচ্ছে, তোমরা খায় দেয়া শুয়ে পড়ো, দুইজনেরই শরীর খারাপ। ইয়া খাসে, মা এককুছে, মা খায় নাই, আমার জন্য বসে আছে। এই এত রাতে আসলাম, এই জন্যে আইসা দেখি যে খাওয়া দাওয়া করে নাই, আমার জন্য বসে আছে। তাহলে কি বুঝাই তাক্ষণ? কয় যে তুই নাই, তুই না থাকলে খামু। আমি আসলাম, এই যে আমার জন্য দুধ গরম করিচ্ছে। একাদশীর দিন তার মধ্যে আগেই খাবো, আসুক খাবো, রাত্রে কি তাহলে তার শরীরের দেখেন, শরীরের চেহারা দেখেন, শরীরের কন্ডিশন তো বোঝা লাগে। আমি বললাম যে আমি, আমার জন্য অপেক্ষা করা ঠিক আছে, অসুস্থ মানুষ, আমার জন্য অপেক্ষা করা লাগবে, আমি তো কয়ে দিছি ফোন দিয়ে। এই জন্য আসা মাঝে মাঝে মায়ের উপর মেজাজ গরম হয়ে যায়, মেজাজ দেখায়, কিন্তু বুঝি যে এটা মায়ের ভালোবাসা। কিন্তু কিছু কিছু জিনিস আছে ওই জায়গার ভালোবাসা দেখানোর থেকে নিজের সুস্থ থাকার চেষ্টা করা লাগবে। মা আমার এটাই বোঝে না। আমি কষি, এখন রাত বাজে 1:45, এখন পর্যন্ত না খায় আমার জন্য বসে আছে। তার মধ্যে আজকে একাদশীর দিন, শুধু সবজি খাওয়া। তাহলে তাই খায় দেয় নিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বি, রুগী মানুষ, আমার জন্য বসে আছে। আসলাম আমি কেবল, আইসে দেখি যে শুয়ে আছে, বললাম যে খাওয়া দাওয়া হচ্ছে, কয় না তোর জন্য বসে আছি, তোর থুয়া খামু। তাহলে কম মায়ের ভালোবাসা আলাদা জিনিস, কিন্তু এত ভালোবাসা আবার সমস্যা, তার যে ক্ষতি হয়ে যাবে তার তো বুঝাবেরই পারি না। হাই প্রেশারের মানুষ, বুঝাবেরই পারি না। হাই প্রেশারের মানুষ খাওয়া দাওয়া সকাল সকাল করে ঘুম পাড়া লাগবে, ওষুধ টষুধ খায়, তাই আমার জন্য অপেক্ষা করে। আমি এমন একটা কাজ করি, আমার কাজ কখন আসবে ঠিক নাই, অনেক সময় অনেক রাত হয়ে যায়, সেজন্য আমার জন্য অপেক্ষা করার দরকার নাই। যেদিন বেশি রাত হয় আমি ফোন দিয়ে কয়ে দিই, তাও আসা দেখি যে না খেয়া বসে আছে, দুধ গরম করেছে। আর এদিকে হলো হিয়ার শরীর খারাপ, বিকাল থেকে ওর শরীরটা খারাপ। আপনি দোকানে যাওয়ার পর ফোন দিছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট। ওর এই শ্বাসকষ্ট ভাবটা বিয়ের আগ থেকে আর কি এটা, তো আজকে একটু বেশি হয়েছিল। মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, তো অনেক দিক থেকেই ওর একটু শরীরটা খারাপ। সেই দোকান থেকে দৌড়ে আসা, ওরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তাও কি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, মানে আমার কাছে ওই মুহূর্তে টাকাই নাই, আমার কাছে টাকাই নাই। মায়ের থেকে টাকা হাওলাত করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার দেখালাম। তো মায়ের থেকে টাকা হাওলাত করে নিয়ে যায়, ডাক্তার দেখালাম, বললাম যে কদিন পর ধুমুন। তো আসলে যে কাজকাম করি, অল্প কিছু রোজগার হয়তো, মানে সবসময় ক্যাশ টাকা থাকে না কাছে। তো মায়ের কাছে যে টাকাটা ছিল ওটা আলাদা টাকা, ওই টাকার থেকে আমি নিয়ে গেছি, বললাম যে কয়েকদিন পর দুমুনি আগে ডাক্তার দেখায়। তো ডাক্তার দেখালাম, দেখায় আবার দোকানে গেছিলাম, এই যে আসলাম আমরা একটু আগে। তাহলে আমার মাও অসুস্থ, ওও অসুস্থ, ও খাওয়া দাওয়া শুয়ে পড়ছে, আমার মা খাওয়া দাওয়া করে শোয়াই নাই। তো এটা হলো মায়ের ভালোবাসা। হাজার অসুস্থ থাক, সন্তান না আসা পর্যন্ত মায়ের আত্মার মধ্যে ছটফট 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 করে, এটাই হলো সেই মা। আর কি বলি, তো এগুলো জিনিসই আপনাদের কাছে তুলে ধরি যে মা বাবা আসলে কি জিনিস। দেখছেন, তো বাবা মাকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যারাই কমেন্ট করেন, আমি সবার কমেন্টগুলো দেখি, যতগুলো মানুষ আপনারা কমেন্ট করেন সবাই যদি একটা বার করে আমার ভিডিওটা শেয়ার করেন তার পাশাপাশি, তাহলে আমার সামনের দিকে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ হবে। মানে আমি আপনাদের এই কাকিমাকে নিয়ে, প্লাস আমি অনেক ভালো থাকতে পারবো তাদেরকে নিয়ে, উজ্জ্বল ভবিষ্যৎ হবে। তো আপনারাও চান যে আমি যেন আপনার
কাকিমাকে নিয়ে ভালো থাকতে পারি। আশীর্বাদ করেন, কমেন্ট করেন সুন্দর সুন্দর। তো আমিও চাই আপনারা সবাই আপনাদের বাবা মাকে নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, বাবা মার দিকে খেয়াল রাখবেন। তো যাই হোক, যদি মন চায় ভিডিওগুলি শেয়ার করে দিবেন। আমার কথা যদি আপনাদের মনে ধরে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন, আমি জানি। আর যাদের না ধরবে তারা শুধু কমেন্ট করবে বা দেখেই চলে যাবে। তো যাই হোক, যে কয়েকজন মানুষ আমার এই ভিডিওটা শেয়ার করবেন আমি বুঝতে পারবো আমার এই কয়েকজন মানুষই ভালোবাসার মানুষ। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেক রাত হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আবার দোকান খোলা আছে। তো টাটা, বাই বাই।